তারা 5 তারিখের পরে আমাদের রাহবার আল্লামা ওসামউদ্দিন চৌধুরী ফুলতলির তারা কটূক্তি করেছিল, ঠিক কিনা? কিন্তু আমাদের রাহবার তিনি সংসদে গিয়েছিলেন শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য, ঠিক কিনা? আজকে তারা যে ক্ষমতা পেয়েছিল এই 5 তারিখের পরে প্রায় 2 বছর তারা শিক্ষা ব্যবস্থার জন্য কি করেছে? কিছুই করে নাই। তারা ইসলামের জন্য কি করেছে? কিছুই করে নাই, শুধু চেয়ার পাওয়ার জন্য তারা আন্দোলন করেছিল, ঠিক কিনা? আজকে প্রমাণ হয়েছে তারা তাদের ক্ষমতার জন্য তারা আন্দোলন করেছিল, এই দেশকে পরিবর্তনের জন্য তারা আন্দোলন করে নাই। সুতরাং সময় আসবে, আমরা ধৈর্য ধরেছি, ইনশাল্লাহ অপেক্ষার ফল মিষ্টি হয়। আমরা অপেক্ষা করছি। আমাদের রাহবার আজকে প্রোগ্রামে যাচ্ছেন। তারা সেই সময় মনে করেছিল, তাদের সেই অবস্থা ছিল, মনে হয়েছিল তাদের যে কার্যক্রম দেখে মনে হয়েছিল যে আমরা এই দেশে আর থাকতে পারবো না, ঠিক কিনা? মনে হয়েছিল আমাদের দেশ থেকে তারা বিতাড়িত করবে। কিন্তু আজকে তারা কোথায়, আমরা কোথায়? আমরা এখন আলহামদুলিল্লাহ আছি, ঠিক কিনা? আমরা সাহেবকুল্লাহ ফুলতলি উত্তরস্বরী, আমাদেরকে কেউ বিতাড়িত করতে পারে না ইনশাআল্লাহ। আপনারা জানেন যে 5 আগস্টের দিন আমার উপজেলা অফিসকে এমনভাবে ভাঙ্গা হয়েছিল, যদি আমাকে পাওয়া যেত সেই অফিসে তাহলে আমাকে তারা হত্যা করত। ইভেন কি মিছিল নিয়ে তারা আমার বাড়িতে আক্রমণ করতে চেয়েছিল। আমাদের রাহবারের নির্দেশে আমরা নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। আমি মৌলজার 2 কুলোরা থেকে নির্বাচন করেছি এবং আলহামদুলিল্লাহ বিজয় আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক যাকে বিজয় দান করেন তিনি বিজয়ী হবেন। আমরা আল্লাহ পাকের উপর ভরসা রেখে প্রার্থী হয়েছিলাম। হয়তো আমাদের পক্ষে রেজাল্ট আসে নাই, বিজয় আমাদের পক্ষে আসে নাই, কিন্তু আমরা এই নির্বাচনে প্রার্থী হয়ে বুঝিয়ে দিয়েছিলাম যে আনমনা আলী শেখ শক্ত সংগঠন, ঠিক কিনা? কুলোরাতে যত প্রার্থী ছিলেন সকলেই শাহেদ খানকে গলায় ধরে তারপর হিসাব করেছিলেন। এই বড়লেখাতে আমি জানি না, কিন্তু আমি কুলোরার কথা বলতেছি, প্রত্যেকেই হিসাব করেছিলেন যে শুধু কুলোরার মানুষ নয়, জেলাসহ বাংলাদেশের মানুষ তাকিয়ে ছিল কুলোরার দিকে, ঠিক কিনা? বিভিন্ন কারণে ইঞ্জিনিয়ারিং, কালো টাকা সহ বিভিন্ন কারণে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমি সেদিকে যেতে চাই না। আমরা আল্লাহ পাকের উপর খুশি হয়েছি। আল্লাহ পাক যে বিজয়, যে রেজাল্ট দিয়েছেন সেটার উপর আমরা খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। দিন এইভাবে যায় না। 5 তারিখের পরে আপনারা দেখেছিলাম আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, এই 5 আগস্টের ঘটনা। সেই সময় বিশেষ করে আমাকে টার্গেট করে অনেক কিছু করা হয়েছিল। আপনারা জানেন যে 5 আগস্টের দিন আমার উপজেলা অফিসকে এমনভাবে ভাঙ্গা হয়েছিল, যদি আমাকে পাওয়া যেত সেই অফিসে তাহলে আমাকে তারা হত্যা করত। ইভেন কি মিছিল নিয়ে তারা আমার বাড়িতে আক্রমণ করতে চেয়েছিল, পারে নাই বিভিন্ন কারণে। আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী ছিল যাদের কারণে তারা আমার বাড়িতে আক্রমণ করতে পারে না, অথবা তাদের টার্গেট ছিল আমরা বাড়িঘর ভাঙ্গা। যাই হোক, এই যে 5 তারিখের পরে আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম একটি সত্যিকারের সোনার বাংলাদেশ হবে, ঠিক কিনা? এদেশের মানুষ চেয়েছিল এই দেশ দুর্নীতিমুক্ত হবে, ঠিক কিনা? এদেশের মানুষ ছিল এই দেশ শান্তির একটি দেশ হবে, ঠিক কিনা? কিন্তু আমরা কি পেয়েছি? দেশ কি সুন্দর হয়েছে? শান্তি পেয়েছি আমরা? পায় নাই। দেশ কি দুর্নীতিমুক্ত হয়েছে? হয় নাই। বরং যারা দায়িত্বে ছিল সেই সকল উপদেষ্টারা যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, ঠিক কিনা? সুতরাং এবং এই 5 তারিখের পরে আমাদের যে প্রতিষ্ঠানগুলো ছিল সেখানে মব সৃষ্টি করে শিক্ষকদেরকে হেনস্থা করা হয়েছে, ঠিক কিনা? আমাদের বিভিন্ন মাদ্রাসায় তারা আঘাত করেছে, প্রিন্সিপালদেরকে আঘাত করেছে, শিক্ষকদেরকে আঘাত করেছে এবং তারা হেনস্থা করে আমাদের সেই সকল প্রিন্সিপাল এবং শিক্ষকদেরকে বের করে দিয়েছে। তারা মনে করেছিল 5 তারিখের পরে যে ক্ষমতা পেয়েছে সেটা স্থায়ী হবে। ক্ষমতা স্থায়ী হয় না। হয়েছে স্থায়ী? হয় নাই। ক্ষমতা পরিবর্তন হয়ে গেছে। আজকে সংসদে গিয়ে শুধু বলছেন, আজকে বিভিন্ন দাবি দেওয়ার কথা বলছেন, কিন্তু একসময় তাদের কাছে অনেক দাবি দেওয়া বলা হয়েছিল, সেই দাবি দেওয়া তারা পূরণ করে নাই। তারা 5 তারিখের পরে আমাদের রাহবার আল্লামা ওসামউদ্দিন চৌধুরী ফুলতলির তারা কটূক্তি করেছিল, ঠিক কিনা? কিন্তু আমাদের রাহবার তিনি সংসদে গিয়েছিলেন শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য, ঠিক কিনা? আজকে তারা যে ক্ষমতা পেয়েছিল এই 5 তারিখের পরে প্রায় 2 বছর তারা শিক্ষা ব্যবস্থার জন্য কি করেছে? কিছুই করে নাই। তারা ইসলামের জন্য কি করেছে? কিছুই করে নাই, শুধু চেয়ার পাওয়ার জন্য তারা আন্দোলন করেছিল, ঠিক কিনা? আজকে প্রমাণ হয়েছে তারা তাদের ক্ষমতার জন্য তারা আন্দোলন করেছিল, এই দেশকে পরিবর্তনের জন্য তারা আন্দোলন করে নাই। সুতরাং সময় আসবে, আমরা ধৈর্য ধরেছি, ইনশাল্লাহ অপেক্ষার ফল মিষ্টি হয়। আমরা অপেক্ষা করছি। আমাদের রাহবার আজকে প্রোগ্রামে যাচ্ছেন। তারা সেই সময় মনে করেছিল, তাদের সেই অবস্থা ছিল, মনে হয়েছিল তাদের যে কার্যক্রম দেখে মনে হয়েছিল যে আমরা এই দেশে আর থাকতে পারবো না, ঠিক কিনা? মনে হয়েছিল আমাদের দেশ থেকে তারা বিতাড়িত করবে। কিন্তু আজকে তারা কোথায়, আমরা কোথায়?
আমরা এখনও আলহামদুলিল্লাহ আছি, ঠিক না? আমরা সাহেবুল্লাহ ফুলতুল রহমতুল্লাহ উত্তরস্বরী, আমাদেরকে কেউ বিতাড়িত করতে পারে না ইনশাআল্লাহ, আমাদেরকে কেউ পারবে না ইনশাআল্লাহ। আমাদের শরীরে রক্ত থাকতে ইনশাআল্লাহ কেউ সাহেবুল্লাহ ফুলতুল রহমতুল্লাহ কাউকে কেউ আঘাত করতে পারে না ইনশাআল্লাহ। সুতরাং আমি সাহস নিয়ে 5 তারিখের পরে মাঠে নেমে দেখেছি, আমাদের অনেক কর্মীর উপর তারা মামলা করেছিল। আপনারা দেখেছেন, নিউজ পত্রিকা দেখেছেন, আমাদের সংগঠনের অনেক কর্মীকে তারা 5 তারিখের পরে কুলরাতে মামলা দিয়েছিল এবং তারা অ্যারেস্ট করতে চেষ্টা করেছিল এবং আমার বিরুদ্ধে কয়েকটি মামলা তারা রেডি করেছিল, কিন্তু পারে নাই আল্লাহ পাকের সাহায্য এবং দয়ার কারণে। যাই হোক, আমি আর কথা বাড়তে চাই না। আজকে যারা আপনারা আছেন, আপনাদের বিরুদ্ধে আহ্বান জানাচ্ছি, আমাদেরকে এইভাবেই চলবে না, আমাদেরকে কাজ করতে হবে। তারা যেভাবে কাজ করতেছে, যদি আমরা ঘরে বসে থাকি তাহলে আমাদের গড় একসময় চলে যাবে। যারা আমাদেরকে কাজ করতে হবে, তারা আমাদের ইসলামের প্রত্যেক কর্মী যারা আছেন, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমরা এই নির্বাচনে দাঁড়িয়ে আমরা বুঝতে পেরেছি আসলে আমাদেরকে আরও অনেক বেশি কাজ করতে হবে। যদি আমরা কাজ না করি তাহলে সাহেবুল্লাহ ফুলতুল রহমতুল্লাহ মিশনকে বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা সকলে মিলে আমাদের সকল বিভেদ বলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আল ইস্তাত আলমজি ইসলামের কারুসের সকলে মিলে আমরা এই কাফেলাকে সামনে এগিয়ে নিয়ে যাবো। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সফলতা দান করবেন। সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য একান্ত